নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি করতে চলেছি নিরামিষে কাশ্মীরি আলুর দম, কারণ শনিবার আমাদের নিরামিষ হয়। তাই বরমশাইও আবদার করলো যে লুচি আলুর দম খাবে রাতে বৃষ্টির দিনে। তো লুচি আলুর দম করা আমি আলু কেটে ভেজে নিয়েছিলাম, আর আদা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আর দইটা ফাটিয়ে রেখেছিলাম। সব রকম জোগাড় করে নিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি পেস্ট করে রাখা আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো তারপরে চালমগজ আর কাজু বাদাম পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো এবার একটু এদিকে বাবু আমাকে ডাকছিল। বাবু পাশের ঘরে মায়ের ঘরে বসেছিল, তো বাবু আমাকে ডাকছিল, তো ও আসবে আমার কাছে। তো মা বলছিল যে মা রান্না করছে, একটু পরে যা। ও কিছুতেই শুনবে না, ও আমার কাছে চলে আসছিল। এবারে টমেটো পেস্টটা করে দিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নুনটা পরিমাণ মতোই দেবে, যারা যেমন খেতে ভালোবাসো। হলুদটা না দিলেও চলবে, কারণ এটা তো হলুদ ছাড়াও করা যায়, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, কারণ কালারটা না আসবে না। নাহলে ফাটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম, আবার আলুগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো। আমি এদিকে ময়দা মাখাবো বলে রেডি করে নিয়েছি। তো এই 500 ময়দাটা আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম, যদি লাগে তো মাখিয়ে আবার পরে করে নেবো। তো আমার আর লাগেনি ময়দাটা। তো আমার বাবু আমার কাছে চলেই গেলো, এসে উৎপাত শুরুই করে দিয়েছে। ও ময়দা মাখাবে বলে আমার কাছ থেকে ময়দা নিয়েছিল, কিন্তু ময়দাগুলো যে ওর নিজের গায়ে মেখেছিল, পুরো গায়ে ময়দা মেখেছিল। এদিকে আমার মাখা কমপ্লিট, মেখে লিচি কাটাও হয়ে গেছে। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার একদিকে বেলবো আর একদিকে ভাজবো। তো কিছুটা বেলে নেবো, তারপরে ভাজবো, কারণ আমি একাই করছিলাম। তো এদিকে আলুর দম কমপ্লিট, আমার আলুর দমটা হয়ে গেছে। লুচিগুলো ভাজলে আমার রান্না হয়ে যাবে। তো লুচি ভাজাও শুরু হয়ে গেছে। তো ফুলকো ফুলকো লুচিও হচ্ছিলো ভালোই, ফুলছিল লুচিগুলো অনেক। বর্মশাইয়ের কাছে বাবুকে দিয়ে এসে তবেই লুচিগুলো ভাজছিলাম, নাহলে লুচিগুলো ভাজতেই দিচ্ছিল না। এদিকে আমার সব লুচি ভাজা হয়ে গেছিলো। বর্মশাই আর শাশুড়ি মায়ের জন্য প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, এবার খেতে দিয়ে দেবো সবাইকে। খেতে দিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবো না, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আজ এই ভিডিওটা এই পর্যন্ত।